হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ট্যামিনস বি সাইডের 11 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা কিনোশিতাকে দেখতে পাই যে গভীর চিন্তায় ডুবে আছে। আসলে গত রাতের ঘটনাটা ওর মাথা থেকে বেরোচ্ছেই না, যেখানে ট্যামেন ওকে বাথরুমে প্রায় জোর করে আটকে রেখেছিল আর সেই কথাটা আবার বলতে বাধ্য করছিল, যা কিনোশিতা একটু আগেই বলেছিল, যদিও কিনোশিতা তখন সরাসরি মানা করে দেয়। দৃশ্য আবারও বর্তমান সময়ে ফিরে আসে। আমরা দেখি কিনোশিতা নিজের কাজ করছে, আর অন্যদিকে ট্যামেন, সে তো লিটারেলি নিজের মাথায় একটা ওভারসাইজ গার্বেজ মানে বড় সাইজের আবর্জনা লেখা স্টিকার লাগিয়ে বসে আছে। বেচারা ছেলেটা যেন এক গভীর ট্রমার মধ্যে চলে গেছে আর নিজেকে আবর্জনা ভাবতে শুরু করেছে। এই দৃশ্য দেখে কিনোশিতার ভীষণ রাগ হয়। সে ট্যামনের কাছে এসে বলে, অনেক হয়েছে, তুমি কোনো আবর্জনা নও আর নিজেকে এভাবে ট্রিট করা বন্ধ করো। আমি থাকতে তোমাকে কেউ আবর্জনা বলতে পারবে না। আর কিনোশিতার এই কথা শুনে আমাদের হিরো ট্যামনের চোখে জল চলে আসে। সে বলে, তুমি আবার আমাকে গা দিয়ে দিলে, তুমি কিভাবে এত স্বাভাবিক ব্যবহার করছো? আমি কাল তোমার সাথে যা করেছি সেটা ভাবলেও আমার নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। কিনোশিতা ওকে শান্ত করে বলে, আরে না, এতে তোমার কোনো দোষ নেই, তুমি ভুল কিছুই করনি। কিন্তু ট্যামন নিজের অপরাধ বোধ থেকে বেরোতে পারে না। সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা আবর্জনা, আমাকে তুলে নিয়ে বাইরে ফেলে দেওয়া উচিত। কিনোশিতা এবার একটু কঠোর হয়ে বলে, একদম চুপ, অনেক বেশি বলছো তুমি। আমি চাই না তোমার কোনো ফ্যান তোমার সম্পর্কে এমন কিছু ভাবুক। তোমার কোনো ফ্যানই তোমার থেকে বড় নয়। এই কথা শুনে ট্যামন একটু অবাক হয়। সে বলে, না, তুমি আমার ফ্যানদের সম্পর্কে এমন বলতে পারো না, আমার সব ফ্যান আমার জন্য খুব স্পেশাল। ট্যামনের এই উত্তরটা কিনোশিতার মন ছুঁয়ে যায়। সে বুঝতে পারে ট্যামন তার ফ্যানদের কতটা ভালোবাসে। এরপর ট্যামন আবারও কালকের ঘটনার জন্য কিনোশিতার কাছে ক্ষমা চায়। কিনোশিতা হাসি মুখে বলে, আরে কোনো ব্যাপার না, আমি একদমই রাগ করিনি। ট্যামন তখন জিজ্ঞেস করে, আচ্ছা ওসব ছাড়ো, তুমি আজ ঠিক আছো তো? ভালো ফিল করছো তো? এই ছোট্ট প্রশ্নটা কিনোশিতার মন ভালো করে দেয়। সে ভাবে ট্যামন ওর জন্য কতটা চিন্তা করে, কিন্তু ট্যামন তখনও বারবার ক্ষমা চেয়ে যাচ্ছিল। কিনোশিতা ওকে বোঝানোর চেষ্টা করছিল যে যা হওয়ার হয়ে গেছে, এখনই ট্রমা থেকে বেরিয়ে আসা দরকার। ট্যামন এতটাই অনুতপ্ত ছিল যে সে কিনোশিতার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় নাৎসুকি। নাৎসুকি ওদের দুজনকে ওই অবস্থায় দেখে বলে, এখানে কি চলছে? তোমরা দুজন ডেট করছো নাকি? ট্যামন চমকে গিয়ে বলে, তুমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছো আর কি কি শুনেছো? নাৎসুকি মজা করে বলে, আরে চলো এখন বলেই দাও, তোমাদের মধ্যে ডেটিং কবে থেকে চলছে? তুমি এভাবে হাঁটু গেড়ে ক্ষমা চাইছো মানে নিশ্চয়ই কিছু একটা তো চলছে। কিনোশিতা তাড়াতাড়ি বলে, আরে না না, এটা একদম ভুল, এমন কিছুই চলছে না। কিন্তু ঠিক তখনই ট্যামন বলে ওঠে, হ্যাঁ মানে প্রায় 3 মাস ধরে। অ্যান্ড ভাই, এই কথা শুনে কিনোশিতা তো মাথায় হাত। সে বলে, আরে না, এই ছেলেও পাগল হয়ে গেছে, 3 মাস ধরে তো আমি এখানে কাজ করছি, আমরা ডেট করছি না। আরে ভাই, তুই ওকে কি বলছিস ঠিক করে বল। নাৎসুকি ওদের এই অবস্থা দেখে বেশ মজা নিচ্ছিল। ট্যামন তখন প্রসঙ্গ পাল্টে বলে, ওসব ছাড়ো, তুমি এখানে কেন এসছো? তুমি তো সাধারণত এদিকে আসো না। নাৎসুকি জানায়, আসলে আমার বাড়ির পাওয়ার চলে গেছে। কিনোশিতা জিজ্ঞেস করে, কেন? তুমি কি ইলেকট্রিসিটি বিল দাওনি? নাৎসুকি বলে, আরে না, বিল তো ম্যানেজার দিয়ে দেয়, কিন্তু জানি না কেন পাওয়ার চলে গেছে, তাই আমার কাছে এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর দৃশ্য শিফট হয় আর আমরা দেখি নাৎসুকি সেখানে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। সে কিনোশিতাকে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম, আমি চাই তুমি ভুলে যাও যা কিছু হয়েছিল। যেমন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছিল? ও কি ভুলে যাওয়ার কথা বলছে? কিনোশিতা তখন জানায় যে নাৎসুকি কাল তার স্কুলে ধরা পড়েছিল। সবাই ওকে একজন ক্রিপার বা উত্তক্তকারী ভেবেছিল, যেখানে তার মিস ওকে ধরে বেশ ধোলাইও দিয়েছিল। এটা শুনে ট্যামন বলে, কি সত্যি? কিনোশিতা বলে, হ্যাঁ মানে আমি তো নিজের চোখে সব দেখেছি। এই কথাগুলো চলার সময় কিনোশিতার মনে পড়ে যে নাৎসুকির এক্স গার্লফ্রেন্ড হলো আসুকা সেন্সেই, অর্থাৎ তাদের স্কুলেরই সেন্সেই। দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে যাওয়ার আগে আমরা দেখি নাৎসুকি গিটার বাজাচ্ছে আর নতুন গানের লিরিক্স লেখার চেষ্টা করছে। কিনোশিতা ওকে এভাবে কাজ করতে দেখে বেশ খুশি হয়। টামনও বলে, সত্যি বলতে নাৎসুকি কিন্তু খুব হার্ড ওয়ার্কিং, ছেলেটা পরিশ্রম তো করে। অ্যান্ড সাডেনলি আমরা দেখি নাৎসুকি লিরিক্স লিখতে লিখতে এতটাই ড্রিঙ্ক করে ফেলে যে সে প্রায় বেহুশ হয়ে যায়। সে হতাশ হয়ে বলতে থাকে, আমার মনে হচ্ছে আমার আর লেখা উচিত নয়, আমার ইচ্ছে করছে আমি অন্য কারো জীবন চুরি করে নিই আর এই গান লেখা থেকে দূরে চলে যায়। আর এই কথা বলতে বলতেই সে তার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা বলে। সে বলে, জানো, আমার এক্স গার্লফ্রেন্ডের নাম আসুকা, আমি ওর পুরো জীবনটা বরবাদ করে দিয়েছি।
আর এখানেই আমাদের সামনে এক দীর্ঘ ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা অতীতের নাৎসুকিকে দেখি, যে রাস্তার ধারে শুয়ে আছে। সে ভাবছে, আজ কি প্রচন্ড ঠান্ডা, এভাবে রাস্তায় শুয়ে থাকলে তো আমি ঠান্ডাতেই জমে বরফ হয়ে মরে যাব। ওর চোখ খুলতেই সে দেখে একজন ওর দিকে এগিয়ে আসছে, আর এই মেয়েটি হলো আসুকা। আসুকা ওকে কিছু খাবার দেয় আর বলে, এটা আজকের জন্য তোমার ট্রিট। এরপর থেকে এটা রোজকার রুটিন হয়ে যায়। আসুকা রোজ নাৎসুকির জন্য খাবার নিয়ে আসতো। একদিন নাৎসুকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো, মানে রোজ আমার জন্য খাবার নিয়ে আসো? তাই জিজ্ঞাসা করলাম। আসুকা একটু লজ্জা পেয়ে বলে, না মানে একদমই না, আমি তোমাকে কেন পছন্দ করব, আমার শুধু তোমার গান ভালো লাগে তাই আমি এখানে আসি। এরপর আসুকা উল্টে জিজ্ঞেস করে, আচ্ছা ওসব ছাড়ো, তুমি কি আমাকে পছন্দ করো? নাৎসুকিও ভাব দেখিয়ে বলে, একদমই না, তোমার মতো মেয়ে আমার কেন পছন্দ হবে, তুমি একদমই আমার টাইপের না। এটা শুনে আসুকা রেগে গিয়ে খাবার ফেরত চায়, কিন্তু নাৎসুকি দেয় না। এরপর নাৎসুকি তার জীবনের কথা বলতে শুরু করে। সে জানায় যে তার বাবা একজন মাতাল আর তার পরিবারে কেউ তার খেয়াল রাখে না, তাই সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। ঠিক তখনই আসুকা তার জীবনে আসে আর তাকে একটা সুযোগ দেবার কথা বলে। এরপর দৃশ্য শিফট হয় আর আমরা দেখি নাৎসুকি আসুকার পরিবারের সাথে তাদের ক্যাফেতে কাজ করছে। আসুকার পরিবার ওকে আপন করে নেয়। আসুকা ওকে গানের কম্পিটিশনে অংশ নিতে উৎসাহ দেয়। ধীরে ধীরে তারা একটা সুখী পরিবারের মতো থাকতে শুরু করে। আমরা জানতে পারি আসুকা তার স্কুলের একজন অসাধারণ জুডো প্লেয়ার। একদিন তার টুর্নামেন্টের ফাইনালে নাৎসুকি আর আসুকার বাবা ওর ম্যাচ দেখতে যায়। আসুকা সেই ম্যাচ জিতে যায়, যা দেখে সবাই খুব খুশি হয়। এর কিছুদিন পর নাৎসুকি আসুকার সামনে দাঁড়িয়ে তার মনের কথা বলে। সে বলে, দেখো তুমি হয়তো আমাকে ভাইয়ের মতো দেখতে পারো, কিন্তু আমি তা চাই না। আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই তুমি আমার গার্লফ্রেন্ড হও। এই কথা শুনে আসুকা খুশির চোটে অবাক হয়ে যায় এবং এভাবেই তাদের সম্পর্ক শুরু হয়। এরপর দৃশ্য এগিয়ে যায়। আমরা দেখি নাৎসুকি একটি গানের কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। সে কিছু টাকাও জমিয়েছিল আসুকার জন্মদিনের উপহার কেনার জন্য। একদিন সে সেই টাকা গুনতে গুনতে রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে ডাকে। সে ঘুরে দেখে এটা তার সেই মাতাল বাবা। তার বাবা বলে, আমি শুনেছি তুই এখন রোজগার করছিস, এবার তোর দায়িত্ব তোর পরিবারকে টাকা দেওয়া। নাৎসুকি রেগে গিয়ে বলে, আপনি নিজের দায়িত্ব পালন করেননি আর এখন আমার জীবনটাও নষ্ট করতে এসেছেন। তার বাবা তাকে মারতে উদ্যত হলে আসুকা সেখানে এসে উপস্থিত হয়। সে তার জুডো স্কিল ব্যবহার করে নাৎসুকির বাবাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু যখন তারা চলে যাচ্ছিল তখন লোকটি ওঠার সময় পেছন থেকে আসুকাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরের সিনে আমরা দেখি আসুকা হসপিটালে ভর্তি। নাৎসুকি তার কাছে ক্ষমা চাইতে গেলে আসুকা বলে, ওসব ছাড়ো, তোমার ফাইনাল টুর্নামেন্টের কি হলো? কাল তো তোমার ফাইনাল ছিল তাই না? নাৎসুকি জানায় যে সে যায়নি। এই কথা শুনে আসুকা প্রচন্ড রেগে যায় আর কষ্ট পায়। তার স্বপ্ন ছিল নাৎসুকি একজন বড় শিল্পী হবে। সে রেগে গিয়ে নাৎসুকিকে বলে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আর কোনোদিন ফিরে এসো না। আসলে আসুকা এটা রাগ বা ঘৃণা থেকে বলেনি। সে চেয়েছিল নাৎসুকি যেন তার স্বপ্ন পূরণ করে আর তার জন্য যেন নিজের ফাইনাল টুর্নামেন্ট মিস না করে। কিন্তু তার বলার ধরনটা ছিল খুবই কঠোর, যা নাৎসুকিকে পুরোপুরি ভেঙে দেয়। এরপর নাৎসুকি আবার তার পুরনো জীবনে ফিরে যায়, কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারে এভাবে চলবে না। এরপর সে কঠোর পরিশ্রম করে এবং বিখ্যাত আইডল গ্রুপ পেসের মেম্বার হয়ে যায়। সে অনেক জনপ্রিয়তা পায়, কিন্তু তার মনে আসুকাকে হারানোর এক গভীর অপরাধ বোধ থেকে যায়। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয়। আমরা দেখি নাৎসুকি ট্যামনের পাশে বসে অঝরে কাঁদছে আর বলছে, আমার দ্বারা খুব বড় ভুল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ে। এটা দেখে কিনোশিতা বলে, এই কি অদ্ভুত ব্যাপার, একজন মানুষ কাঁদতে কাঁদতে কিভাবে ঘুমিয়ে পড়তে পারে? তখন কিনোশিতা একটা প্ল্যান করে। সে বলে, চলো আমরা সরাসরি আসুকা সেন্সে এর কাছে যাই। তেমন অবাক হয়ে বলে, কি তুমি ওকে চেনো? কিনোশিতা জানায়, হ্যাঁ, ও আমার স্কুলের টিচার। তেমন বলে, কি, কিন্তু তুমি আমাকে এটা আগে কেন বলনি? এরপর দৃশ্য শিফট হয় আর আমরা দেখি তেমন আর কিনোশিতা লুকিয়ে আসুকার উপর নজর রাখছে। তেমন ভয় পেয়ে বলে, এক মিনিট, পুলিশ যদি জানতে পারে আমি এই কাজ করছি তাহলে তো আমাকে হ্যারাসমেন্টের অভিযোগে জেলে পুরে দেবে। তুমি আমাকে দিয়ে এসব কি করাচ্ছ? কিনোশিতা ওকে বোঝায় যে সে বন্ধুর জন্য ভালো কাজ করছে। তারা আসুকাকে ফলো করতে থাকে, কিন্তু আসুকা একজন জুডো প্লেয়ার হওয়ায় সে বুঝতে পারে যে কেউ তার পিছু নিচ্ছে। অ্যান্ড ভাই ট্যামনের শরীর থেকে একটা নেগেটিভ অরা অনুভব করে। আর কিছু বোঝার আগেই সে ট্যামনকে তুলে আছাড় মারে। ট্যামনের মাস্ক খুলে যায় আর আসুকা ওকে দেখে চমকে যায়। অ্যান্ড সাডেনলি ও রিয়েলাইজ হয়, আরে
তুমি তো ট্যামন। এরপর কিনোশিতা সেখানে এসে সবটা পরিষ্কার করে। সে জানায় যে সে ট্যামনের বাড়িতে কাজ করে। ট্যামনের এই শান্ত আর কিউট রূপ দেখে কিনোশিতা আর আসুকা দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। তারা ভাবতে থাকে এত কিউটনেস আমরা একসাথে কিভাবে সামলাবো। এরপর তারা আসল কথায় আসে। ট্যামন নাৎসুকির ব্যাপারে সব খুলে বলে। সে জানায় নাৎসুকি এখনো তোমাকে খুব ভালোবাসে, কোনো উপায় থাকলে তুমি কি ওর কাছে ফিরে যেতে পারো। আসুকা তখন বলে না, আর কোনো উপায় নেই, আসলে ভুলটা আমারই ছিল, আমি ওকে সেদিন চলে যেতে বলেছিলাম। সে আরো জানায় যে নাৎসুকির সাফল্যে সে খুব খুশি হয়েছিল এবং সেলিব্রেটও করেছিল। সে চায় না নাৎসুকি নিজেকে দোষী ভাবুক। তেমন তাকে অনুরোধ করে নাৎসুকি আমার খুব ভালো বন্ধু, আর আমি তাকে এভাবে উদাস দেখতে পারছি না, একমাত্র তুমিই তাকে সাহায্য করতে পারো। অনেক কথা বলার পর আসুকা বিষয়টা নিয়ে ভাবার জন্য রাজি হয়। এরপর দৃশ্য শিফট হয় আর আমরা দেখি তেমন নাৎসুকিকে আসুকার ইনস্টাগ্রাম আইডি দেয়। নাৎসুকি আইডিটা খুলে যা দেখে তাতে সে চমকে যায়। সে দেখে আসুকা প্রথম থেকেই তাকে ফলো করছে, তার সব পোস্টে সাপোর্ট করছে এবং তার খুশিতে সামিল হচ্ছে। এটা দেখে নাৎসুকির চোখ জলে ভরে যায়। সে বুঝতে পারে যে মেয়েটাকে সে নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছিল ভেবেছিল, সে আসলে সব সময় দূর থেকে তাকে সাপোর্ট করে গেছে। সে বলে আমি কত বড় গাধা, এই কথাটা আমি এখন বুঝতে পারলাম। এপিসোডের একদম শেষ দৃশ্যে আমরা দেখি তেমন খুব খুশি আর অদ্ভুত আচরণ করছে। কিনোশিতা নাৎসুকিকে জিজ্ঞেস করে তেমনের কি হয়েছে, ও আজ এত অদ্ভুত আচরণ করছে কেন। নাৎসুকি জানায় তুমি জানো না তেমন প্রথমবার কালচারাল ফেস্টিভ্যালে যাচ্ছে, তাই ও খুব এক্সাইটেড। কিনোশিতা অবাক হয়ে বলে কিন্তু কোন স্কুলে। নাৎসুকি বলে আরে তোমার স্কুলেই তো, আর কোন স্কুলে যাবে। এই কথা শুনে বেচারি কিনোশিতার রিয়াকশনটা একদম দেখার মতো ছিল। সে বলে এটা কবে হলো, আমি কেন এ সম্পর্কে কিছুই জানি না। অন্যদিকে আমরা আসুকাকেও দেখতে পাই, সেও জানতে পারে যে নাৎসুকি তার স্কুলে আসছে। এখন কিনোশিতা আর আসুকা দুজনেই শকড যে তেমন এবং নাৎসুকির মতো দুজন বড় আইডল তাদের স্কুলে আসছে। এটা তাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। এখন তারা এই পরিস্থিতি কিভাবে সামলাবে, আর এই বিশাল বড় চমকের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।